সালামু আলাইকুম। আজকে আমাদের বিজনেসের সেকেন্ড ট্রানজ্যাকশন, যেখানে আমরা আমাদের অফিসের জন্য নগদ অর্থ দিয়ে কম্পিউটার এবং ক্যামেরা পারচেজ করব, যেটার মূল্য ১,০০,০০০ টাকা, বা যেই দুইটা জিনিস কিনতে আমার ১,০০,০০০ টাকা খরচ হয়েছে। আচ্ছা, তো এইটা কোন ক্যাটাগরিতে পড়ছে আগে সেটা দেখি। কম্পিউটার ও ক্যামেরা সাধারণত অ্যাসেট ক্যাটাগরির মধ্যে পড়ে। তো অ্যাসেট ক্যাটাগরিতে এইটা এন্ট্রি হবে, বা আমরা যখন এটা রেকর্ড করব, রেকর্ড বলতে আমাদের সফটওয়্যারে আমরা যখন এটা এন্ট্রি করব তখন এটা অ্যাসেট গিয়ে হিট করবে। আমরা এটা এই যে ফিক্সড অ্যাসেটে দেখতে পারবো। আচ্ছা, তো সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। তো এখন যখন আমরা একটা জিনিস পারচেস করব, তখন আমাদেরকে একটা পেমেন্ট ক্রিয়েট করতে হবে। পেমেন্ট অপশানে আমি গেলাম, যাওয়ার পরে নিউ পেমেন্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখানে 02 বা 2 লিখবো। এইটা লিখার কারণ হচ্ছে আমি এইটা মানে কত নাম্বার লেনদেন সেটার আমি ট্র্যাক রাখছি বা হিসাব রাখছি। পেইড ফর্ম রাতুল, এটা আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট, তো আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে এটা পে হচ্ছে। আমাদের এই বিজনেসে একটাই ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে। ডেসক্রিপশন কম্পিউটার অ্যান্ড ক্যামেরা, অ্যাকাউন্ট ফিক্সড অ্যাসেট, কারণ এটা আগে আমরা বলেছি যে এটা অ্যাসেটের আন্ডারে পড়বে। কত অ্যামাউন্ট? ১,০০,০০০। আমরা যদি ক্রিয়েট করি তাহলে এই যে সফট বাইট ঢাকা বাংলাদেশ, আমরা যদি এখানে ড্যাশবোর্ডে দেখি, এই যে ব্যালেন্স শিটে ১,০০,০০০ টাকার একটা ফিক্সড অ্যাসেট কি সেটা কম্পিউটার এবং ক্যামেরা, সেটা আমাদের বিজনেসে এন্ট্রি হয়ে গেছে। এখন এই হিসাবটা সঠিক হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? ওই যে আমরা একটা সূত্র পড়েছিলাম, অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটি প্লাস ইকুইটি। অ্যাসেট সমান সমান লায়াবিলিটি প্লাস ইকুইটি। লায়াবিলিটি এখানে 0, ইকুইটি হচ্ছে ৫ লাখ, অ্যাসেটও ৫ লাখ। তো আমাদের হিসাবটা একদম ঠিক আছে, কোথাও কোনো ভুল এখনও হয়নি। যখনই ভুল হবে তখন এই দুইটা যোগ করলে আর মিলবে না, তো তখন আমরা খুবই সহজে আইডেন্টিফাই করতে পারবো।